Hey friends, welcome to a new vlog of Next Destination by Paul Disha. জায়গাটা হচ্ছে চিনতে পারছো ডেফিনেটলি সবাই, এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট। আমরা চলে যাচ্ছিলাম একটি নতুন ডেস্টিনেশনে। এবারের ডেস্টিনেশন একটা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন, ফুকেট, থাইল্যান্ড। তো কলকাতা থেকে ফুকেটের জার্নি আমরা এই পার্টটায় শেয়ার করব। দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। আমরা ইন্ডিগোর ফ্লাইটে ট্রাভেল করেছিলাম। ফ্লাইটের টাইমিং ছিল সকাল 6:40। আমরা ইন্ডিগো চুজ করেছিলাম কারণ থাইল্যান্ডের সমস্ত হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো। তো যেহেতু বাচ্চাদের নিয়ে আমরা ট্রাভেল করছিলাম, আমরা চাইনি এয়ার এশিয়া বা আদার ফ্লাইট যেগুলো মাঝরাতে ছাড়ে, কারণ তাহলে গিয়ে ওখানে ওয়েট করতে হবে রুম পেতে। বাচ্চাদের নিয়ে যাব, বাচ্চারা টায়ার্ড থাকবে। তো আমরা চেয়েছিলাম গিয়েই যাতে আমরা রুম পেয়ে যাই। তো সেইভাবে আমরা ইন্ডিগো 6:40 এই ফ্লাইটটা বুক করেছিলাম। ইন্ডিগোর ফ্লাইটের আরেকটা সুবিধা হলো লাগেজের যে একটা অ্যামাউন্ট দিয়ে বুক করতে হয়, ইন্ডিগোতে সেটা নয়। অন্যান্য ফ্লাইটে এয়ার এশিয়াতে লাগেজের জন্য এক্সট্রা কস্ট পে করতে হয়েছে, কিন্তু ইন্ডিগোতে সেটা করতে হয়নি, লাগেজ ইনক্লুসিভ ফেয়ার ছিল। ট্রাভেল টাইম ছিল 3 ঘন্টা 10 মিনিট, বাট আমরা 2 ঘন্টা 40 মিনিটেই ফুকেট পৌঁছে গেছিলাম। খুব স্মুথ আমাদের ফ্লাইট ছিল। এই যে দেখতে পাচ্ছ ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একটু একটু বৃষ্টি পড়ছিল, বাট রোদ বৃষ্টি এইরকম ওয়েদার ছিল। তো আমরা ফার্স্টেই নেমে সোজা চলে গেছিলাম ইমিগ্রেশন কাউন্টারে। ইমিগ্রেশন কাউন্টারে বেশ লম্বা লাইন ছিল, প্রায় 1 ঘন্টা আমাদের ইমিগ্রেশন কাউন্টারে লাইন দিয়ে ওয়েট করতে হয়েছে। যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছিলাম বাদিকে ডান দিকে এক্সচেঞ্জ কাউন্টার, কারেন্সি এক্সচেঞ্জ, বাট আমরা কলকাতা থেকেই কারেন্সি এক্সচেঞ্জ করিয়ে নিয়ে গেছিলাম। আমরা করিয়েছিলাম হচ্ছে ওরিয়েন্টাল এক্সচেঞ্জ থেকে। আমি লিঙ্কটা, ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে, ইমিগ্রেশন খুব স্মুথ ইমিগ্রেশন ছিল, কিছুই জিজ্ঞাসা করেনি, জাস্ট ফিঙ্গারপ্রিন্টস, ক্যামেরাতে আমাদের ফটো ক্যাপচার করে আমাদের ছেড়ে দিয়েছে। পাসপোর্ট দেখে আমরা সোজা বেরিয়ে গেলাম। সিম নেওয়ার ছিল আমার। আমি ক্লুক অ্যাপ থেকে সিম অলরেডি বুক করেছিলাম 590 রুপিস দিয়ে 10 ডেজের জন্য। তো সেই সিমটা ভাউচার দেখালেই ওরা দিয়ে দিচ্ছিল এয়ারপোর্ট থেকে। তারপরেই আমরা ট্যাক্সি বুক করে নিলাম। আমরা মিনি ভ্যান বুক করেছিলাম, ওই যে দেখতে পাচ্ছ মিনি ভ্যান, ওই মিনি ভ্যান আমরা 1200 ভাটে বুক করেছিলাম। আমাদের প্যাটং এ ছিল, প্যাটং বিচের কাছে ছিল আমাদের হোটেল। তো ওরা ফার্স্টে চেয়েছিল 1500, একটু নেগোশিয়েট করতে হয়, তো 1200 রাজি হয়ে গেছিল। আমরা পৌঁছে গেছিলাম আমাদের রিসর্টে। দিস ইজ আওয়ার রিসর্ট। তো আমরা এসে পৌঁছে গেছি ফুকেতে। আমাদের হোটেলের নাম কোকোনাট ভিলেজ রিসর্ট। লেটস কাম। এই ব্লগে এতটাই। নেক্সট ব্লগে আমি কোকোনাট ভিলেজ রিসর্টের আমাদের রুম ট্যুর, খাওয়া দাওয়া সবকিছু ডিটেলস নিয়ে আসবো। ফুকেতে আমরা কিভাবে দিন কাটালাম, যে কদিন ফুকেতে ছিলাম আমরা কি কি সাইট সিন করলাম, সবকিছু নেক্সট ব্লগে নিয়ে আসবো। হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ